এই আশ্রমকে দেবালোক বললে কিছু ভুল হবে না। যেখানকার মায়াবী পরিবেশ আপনাদের মনোমুগ্ধ করবেই। মা দুর্গার আগমন থেকে শুরু করে রাধাকৃষ্ণের লীলা, সমস্তটাই এই আশ্রমের পরিবেশকে আরও মনোমুগ্ধ করে তুলেছে। নমস্কার দর্শক বন্ধু, আমি কুশ। আজকে আমি আপনাদের এনেছি হচ্ছে ব্যান্ডেল লাহিড়ী বাবা আশ্রম। অন্যতম একটি দর্শনীয় স্থান হলো ব্যান্ডেল লাহিড়ী বাবা আশ্রম। আজকে প্রচুর বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মাঝেও আমি আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি লাহিড়ী বাবা আশ্রমে। তো এখানকার ভিতরটা কেমন সেটা তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখব, তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রবেশ মাত্রই আপনাদের স্বাগত জানানোর জন্য রয়েছে দুটো গজরাজ এবং সুন্দর সুন্দর ফুলের শাড়ি দেখতে দেখতে আপনারা প্রবেশ করবেন ভিতরের দিকে। এখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, মা দুর্গার আগমন দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো। আর বৃষ্টির কারণে ছবিটা আরও সুন্দর ফুটে উঠেছে। এর পাশ দিয়ে কিন্তু একটা ছোট্ট রাস্তা গেছে, সেই রাস্তায় গেলে তোমরা কিছু জিনিস দেখতে পাবে, তো আমি সেইখানেই তোমাদের নিয়ে যাব। তো তোমরা যারা আসবে তারা কিন্তু এই রাস্তাটা ভুলেও মিস করবে না। যদি মিস করে থাকো তাহলে কিন্তু এই জিনিসগুলোও তোমরা মিস করবে। ওকে, বৃষ্টির কারণে জায়গাগুলো পুরো স্বচ্ছ কাঁচের মতো লাগছে। সেই সোজা আছে আমাদের মহাদেব। একদিনে ঘুরতে আসার জন্য এই আশ্রমটা একদম দর্শনীয় স্থান বলে আমি অন্তত মনে করছি। মেন মন্দিরের ভিতরে ঢুকতে হলে জুতো খুলে ঢুকতে হবে, তবে জুতো কেউ বাইরে জমা রাখবে না। এখানেই ভিতরে ব্যবস্থা করা আছে, মাত্র 2 টাকার বিনিময়ে তোমরা তোমাদের নিজের জুতো এখানে জমা রেখে যেতে পারো। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, তোমরা যদি চাও তো এখান থেকে তোমরা ভোগ প্রসাদ পেতে পারো। তোমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করবে তার ঠিক সামনেই একটা কৃষ্ণর মূর্তি আছে, তার সামনেই যে অফিসটা আছে এই অফিস থেকেই কিন্তু তোমরা ভোগ প্রসাদের কুপন কাটতে পারবে। এই হচ্ছে সেই অফিস যেখান থেকে তোমরা হচ্ছে কুপনটা পাবে ভোগ প্রসাদের। তো আমি এখানে যাব, গিয়ে কুপনটা কাটবো, কিন্তু এখানে ছবি তোলা যেহেতু নিষেধ তো আমি ক্যামেরাটা করতে পারছি না। আমার অফিস থেকে কুপন কাটা হয়ে গেল। তো কুপনের মূল্য 80 টাকা, আর ভোগ প্রসাদের টাইমিং হচ্ছে দুপুর 11টা থেকে 1টা পর্যন্ত, আর কুপন দেওয়ার সময় হলো 10টা থেকে 11টা পর্যন্ত। তো তোমরা যারা সকালবেলা এই টাইমের মধ্যে আসবে তারা কিন্তু এই ভোগ প্রসাদটা পাওয়ার চেষ্টা করবে, কারণ মন্দিরে এসে শুধুই মন্দিরটা দেখলাম আর ভোগ প্রসাদ নেবো না সেটা কি হয়। তো আমি সেই জন্য টিকিটটা কেটেছি। ভোগ প্রসাদে কী কী আছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেব।
এই হচ্ছে ফুল মন্দিরের ভিউ। তো এখান থেকে মন্দিরটা জাস্ট দেখতে অসাধারণ। এই মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময় হলো সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। তোমরা যারা এখানে আসবে তো এই সময়সূচি ধরেই কিন্তু তোমরা আসবে। আর মন্দিরের ঠিক সামনেই একটা মহাভারতের দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কৃষ্ণ সারথি হয়ে অর্জুনের রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, যেটা আমরা মহাভারতে পড়েছিলাম। এখানে বলে রাখা ভালো যে মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় মহিলাদের মাথায় কাপড় বা ওড়না কিছু একটা অবশ্যই থাকতে হবে। ঠিক মন্দিরের সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু শেষ হবে হচ্ছে মন্দিরের যেখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো তোমরা এই রাস্তা ধরেই যাবে ভোগ প্রসাদের উদ্দেশ্যে। তো আমি তোমাদের এখানে দেখাবো যে ভোগ প্রসাদটা তোমরা কিভাবে কালেক্ট করবে, ঠিক আছে? এখানে কিন্তু বিভিন্ন রকম পিকনিক স্পটও ভাড়া দেওয়া হয়, বিভিন্ন রকম হোর্ডিং ঝুলছে। তবু তোমাদের একটা ছোট্ট পিকনিক স্পটের নাম্বার দেখাচ্ছি, তো তোমরা যদি কখনো চাও তো এই নাম্বারে একটু যোগাযোগ করতে পারো। এই হচ্ছে তোমাদের ভোগ প্রসাদের কাউন্টার। তো তোমরা মন্দির থেকে জাস্ট বাঁদিকে চলে এলেই কিন্তু এই ভোগ প্রসাদের জায়গাটা পাবে। তো তোমরা এখান থেকে কুপন কালেক্ট করার পর কিন্তু এখানে এসে ভোগ প্রসাদটা তোমরা গ্রহণ করতে পারবে। এইবার আমি তোমাদের বলি তোমরা মন্দিরে আসবে কীভাবে। এই মন্দিরে আসতে হলে তোমাদের প্রথমেই চলে আসতে হবে আমাদের ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো ধরে তোমরা চলে আসতে পারো এখানে মাত্র 25 টাকার বিনিময়ে। নিজস্ব গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। তোমরা যখন এখানে আসবে শুধু এখানেই নয়, এখান থেকে কিন্তু আরও অনেক জায়গায় যাওয়ার তোমরা এখান থেকে সুযোগ পাবে। তো এখান থেকেই সেই টোটো তোমাদের এখান থেকেই নিয়ে যাবে। তো একটা আমি টোটো দাদার সাথে কথা বলছি, তো সে তোমাদের পুরো ডিটেলস বলে দেবে যে তোমরা এখান থেকে কোথায় যেতে পারবে, তার ভাড়া কত হবে, সমস্ত ডিটেলস এই দাদা তোমাদেরকে বলে দেবে। তো দাদা তোমার নামটা প্রথমে বলো। আমার নাম হচ্ছে হেমন্ত মালিক। তো এখান থেকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমরা সেটা একটু বলো। হ্যাঁ, কেউ যদি আসে আমরা প্রথমে ব্যান্ডেল স্টেশন থেকে ড্রপ করি, স্টেশনে গাড়ি নিয়ে চলে যাই টোটো, নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা নিয়ে আসি, প্রথমে নিয়ে এসে শরৎচন্দ্র জন্মভিটে ওটাকে দেখায়, ওটাকে দেখানোর পর সোজা নিয়ে চলে আসি আবার গায়ত্রী আশ্রম দেখানোর পর তারপর লাহিড়ী বাবা আনি। লাহিড়ী বাবাতে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, সেখানে যদি ভোগ খায় পার হেড 80 টাকা ভোগ খাওয়ার, সেখান থেকে খেয়ে টেয়ে দেখিয়ে আবার চলে যায় হংসেশ্বরী দেখিয়ে তারপর ব্যান্ডেল চার্চ দেখিয়ে তারপর ইমামবাড়ি দেখিয়ে আবার স্টেশনে ছেড়ে দিই আমরা। এর প্যাকেজ হচ্ছে 5 জনকার করে ভাড়া, পার হেড 200 টাকা করে আমরা নিই। 5 জনকার ভাড়া দিয়ে যেতে হয়, সে 3 জন এলেও 5 জনকার ভাড়া আর 4 জন এলেও 5 জনকার ভাড়া। এবার তার মধ্যে যদি কোনো কেউ একটা বাচ্চা একটা আছে সেটা কনসিডার করে আমরা নিয়ে যাই, সেই 1000 টাকা গাড়ি আমাদের লাগে। মানে মোটামুটি একটা গাড়ি আমাদের 1000 টাকা গাড়ি থাকে। এবার একজন একটা বাচ্চা 7 বছর 8 বছরের আছে সেটাকেও নিয়ে নেওয়া হয়, সেটা পয়সা নেওয়া হয় না আমাদের। ব্যান্ডেল স্টেশন থেকে এখান পর্যন্ত এই ভাড়াটা কত? যদি যেগুলো একজন করে আসবে। হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন থেকে যদি আপনি লাহিড়ী বাবাতে আসতে যান 25 টাকা ভাড়া আছে।
আচ্ছা, ধরুন কেউ লাহিড়ী বাবা আশ্রমে চলে এসেছে, এবার এখান থেকে সে যাবে একটা স্পটসে কভার করেছে, হ্যাঁ, তখন কি ভাড়া হবে? তখন সেই আমাদের যেটা রেট পার হেড 200 টাকা, সেই 200 টাকাটাই আমরা তো আচ্ছা। সবই ঘুরিয়ে স্টেশনে ছেড়ে দেওয়া হয়। মোটামুটি কতক্ষণ সময় লাগে পুরো স্পট কভার করতে? স্পট কভার করতে যেটা হচ্ছে ওনাদের কাছে সব কিছু ম্যাক্সিমাম আমাদের মোটামুটি যারা ঘোরে 3 ঘন্টা 3.5 ঘন্টা অবশ্যই সময় নেয়। তারপর ওনারা যখন দেখবে, ওনারা যখন বেরোবে, সেটা আমাদের কোনো নয়, রিজার্ভ করে মানে তাকে মানে আমাদের আপনারা তাদেরকে দেখার জন্য সময় হ্যাঁ দেবেন? সময় অবশ্যই দেবো। আমরা গাইড হিসেবে যখন যাব তখন সেই হিসেবে আমরা সেই সময়টা তো আমাদের দিতেই হবে। সেই সময়টা না দিলে ওনারা পয়সা খরচা করে দেখতে এসেছে, সেই সময়টা দেখবে ভালো করে, তবে তো আমরা। যাই হোক, দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে দাদা পুরো ডিটেলসটা বলে দিয়েছে। এবার আমরা দাদার থেকে নাম্বারটা নিয়ে নেবো, যে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে দাদার কাছে আসতে পারবে। নাম্বারটা বলো। 90 51 15 82 36। ধন্যবাদ দাদাকে অনেক অনেক। তো যারা আসবে তারা এসে এই নাম্বারে যোগাযোগ করবে, করে দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা পুরো ব্যান্ডেলটা ঘুরে নিতে পারবে এই দাদার সঙ্গে। এই নাম্বারে সব সময় খোলা, যখন খুশি ফোন করলে তখনই পাবেন এই নাম্বারে। ওকে।